আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন জেনোসাইড জাদুঘর, যোগ দেবেন আওয়ামী লীগের জনসভায়। মুখ থুবড়ে পড়েছে বিএনপির অবরোধ, মাঠে নেই নেতাকর্মীরা, গণপরিবহন চলাচল স্বাভাবিক। নন্দিত কথাশিল্পী হুমায়ুন আহমেদের জন্মদিন আজ, মৃত্যুর দশক পেরিয়েও জনপ্রিয়তার তুঙ্গে শব্দের জাদুঘর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছেন। নারায়ণগঞ্জে চিকিৎসক দম্পতির বনসাই সংগ্রহশালা, দেশি বিদেশি বিলুপ্ত প্রজাতির গাছ সংরক্ষণ। দক্ষিণ এশিয়ার প্রথম জেনোসাইড জাদুঘর সহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগর জুড়ে সাজরব, অলিগলি থেকে প্রধান সড়কগুলো সেজেছে ব্যানার ফেস্টুনে। শেখ জুয়েলের ক্যামেরা খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। প্রধানমন্ত্রীর অপেক্ষায় খুলনা নতুন সাজে সেজেছে পুরো নগরী। ব্যানার ফেস্টুনে শুভেচ্ছা বাণী প্রচার করা হচ্ছে বঙ্গবন্ধু কন্যার আগমনী বার্তা। নগরীর সার্কিট হাউস মাঠে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর রেলপথে চলছে ট্রেন, নিচে নৌকা, এমন আদলেই তৈরি করা হয়েছে মঞ্চ। 10 লাখ লোকের সমাগম ঘটানোর প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। প্রিয় নেত্রীকে এক নজর দেখার অপেক্ষায় তৃণমূল নেতাকর্মীরাও। সবাই বঙ্গবন্ধু কন্যাকে দেখার জন্য মুখিয়ে আছে। আমার মনে হয় বাদ ভাঙা জোয়ারের মতো সেদিন ছুটে আসবে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখা এবং তার কথা শোনার জন্য। হাজার হাজার মানুষ, তারা লঞ্চ, ট্রলার, বাস, বিভিন্নভাবে নৌকা, বিভিন্নভাবে তারা এইখানে আসবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করার আহ্বান জানাবেন এবং শান্তি, উন্নতি, সমৃদ্ধির লক্ষ্যে সমস্ত বাঙালি জাতিকে, 16 কোটি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবেন। জেলখানা গেট থেকে 0 পয়েন্ট খুলনা শহর সেদিন হবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনার স্লোগানে মুখরিত। জনসভায় দেয়া ভাষণে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দিক নির্দেশনা দেবেন দলীয় সভাপতি। মনে করছেন নেতারা, জননীতি শেখ হাসিনা নিজস্ব টাকা দিয়ে অনেক ষড়যন্ত্রের পরও তিনি পদ্মা ব্রিজ করেছেন, এই 21টি জেলার সাথে রাজধানীর সংযোগ করেছেন। তফসিল ঘোষণার আগে এটা হবে আমার জানা মতে যে ওনার শেষ মহাসমাবেশ। গুরুত্বপূর্ণ 24টি প্রকল্পের উদ্বোধন ও 4টির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকার প্রধান। 10টি মন্ত্রণালয়ের 24টি প্রকল্প উদ্বোধনের জন্য এবং 4টি প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদিত হলে এগুলো এখানে ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে এবং উদ্বোধন করা হবে। সবশেষ 2018 সালে খুলনার জনসভায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। বিএনপির অবরোধ অকার্যকর হয়ে পড়েছে। চতুর্থ দফায়ও চোরাগোপ্তা হামলায় বিক্ষিপ্ত আগুনের ঘটনা ছাড়া মাঠে নেই বিএনপি নেতাকর্মীরা। রাজধানীতে সকাল থেকে কোথাও পিকেটিং দেখা যায়নি। গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির পাশাপাশি চলছে পণ্যবাহী গাড়িও। যাত্রী কম থাকলেও রাজধানী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস। এদিকে খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ বিভাগীয় শহরসহ অন্য জেলাগুলোতে বাস সহ চলছে পণ্যবাহী ট্রাক ও যানবাহন। সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক। বিভিন্ন সড়ক মহাসড়কগুলোতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শব্দের জাদুকর হুমায়ুন আহমেদ শুধু বাংলা ভাষা সাহিত্যকে ঋদ্ধই করেননি, বরং মানুষকে করেছিলেন বইমুখী। সব্যসাচী বিরল প্রজো এই প্রতিভা বাংলা ও বাঙালিকে সাজান অপরূপ শিল্প ও সুষমায়। জনপ্রিয় কথাশিল্পীর 75তম জন্মদিনে আরও জানাচ্ছেন আদিত্য মামুন। মৃত্যুর পর পেরিয়ে গেল 11 বছর, এখনো তুমুল জনপ্রিয় হুমায়ুন আহমেদ। প্রতিনিয়ত নিত্য নতুন পাঠক হচ্ছেন হুমায়ুনমুখী, পড়ছেন তার বই। হুমায়ুন জন্ম না নিলে কি ক্ষতি হতো না বলে বরং
কি পেত না বাংলা সাহিত্য তাই মুখ্য। তার সুতীক্ষ্ণ চিন্তা, লেখনির ধরন ও স্বকীয়তা এই বাংলার গণ্ডি পেরিয়ে গেছে অনেক দেশে। অনবদ্য কালজয়ী চরিত্রের বিরল স্রষ্টা হুমায়ুন শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, টেলিভিশনের পর্দায় তিনি পরিণত এবং স্বয়ংভূ। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয় হলে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, নতুন রাষ্ট্রের জন্ম আর তার প্রেক্ষাপট মিলে হুমায়ুন তৈরি করেছেন ভিন্ন আঙ্গিকের গল্প। এমন বহুমাত্রিক কারণেই প্রতিবারের বইমেলা হয়ে ওঠে হুমায়ুনময়। প্রচ্ছদ শিল্পী, পাঠক, প্রকাশকদের মধ্যমণি এখনো হুমায়ুন আহমেদ। প্রয়াণের প্রায় এক যুগ হতে চললেও হুমায়ুন আহমেদ এখনো অবিকল, বহুল প্রজ এবং অনবদ্য এক নাম। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিশ্বকাপ ক্রিকেট 2023। টানা 8 ম্যাচ জিতে আগেই রাউন্ড রবিন লিগের শীর্ষস্থান নিশ্চিত করে ভারত। তারপরও নেদারল্যান্ডসের বিপক্ষে কোনো পরীক্ষা নিরীক্ষায় যায়নি টিম ইন্ডিয়া। 350-র পাশাপাশি 2 শতকে ডাচদের 411 রানের বড় টার্গেট দিয়ে 160 রানের ব্যবধানে হারিয়ে ব্যাটিং অনুশীলনটা ভালোই সেরেছে রোহিত শর্মার দল। টানা 9 ম্যাচ জিতে বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল ভারত। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। নোয়াখালী সুবর্ণচরে জৈব পদ্ধতিতে সবজি চাষ নিরাপদ হওয়ায় বাজারের চাহিদা ব্যাপক। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। চলাচলে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। বছরে 3 থেকে 4 বার সেই সাঁকো নির্মাণ করতে হয় স্থানীয় বাসিন্দাদেরকে। প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা, অথচ পূর্ণাঙ্গ সেতু নির্মাণের দাবি অধরাই থেকে যাচ্ছে। এই দুরবস্থা খোদ রাজধানীর আফতাবনগর ও রামপুরা এলাকার মাঝের জলাধারটিতে। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট, ছবি তুলেছেন মামুন মোল্লা। এটা নগর জীবন, পারাপার করতে হয় বাঁশের সাঁকোয়। সতর্ক থাকলে ভালো, একটু অসাবধানতায় ধপাস। জীবনটাই ঝুঁকির মধ্যে, তারপরও প্রয়োজন তো বাধা মানে না। জীবন জীবিকা, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে পার হতে হয় খাল। বলছিলাম রাজধানীর রামপুরা বেগুনবাড়ি খালের কথা, যেটা অর্ধশতক আগেও স্রোতস্বিনী নড়াই নদী ছিল। এখন এই ডিজিটাল যুগে কি আর আছে, বাঁশের সাঁকো আছে। গ্রামের ফিলটাই পাচ্ছি সবসময়, একটু শহরের ফিলটা যেন আমরা পাই। বাচ্চারা যাওয়া আসা করে, একটু বৃষ্টি হলে এগুলো সব স্লিপ করে। আমাদের কাম কাজ সবগুলো এইদিকে, তো এইদিকে আসা যাওয়া করতে আমাদের অনেক কষ্ট হয়। এখানে কলেজ আছে, ভার্সিটি আছে, সব স্টুডেন্টজন একসাথে আসে, পুরো সকালবেলা ভিড় হয়ে যায়। সিটি কর্পোরেশনের মধ্যে থেকেও যে নাগরিক সুবিধা পাচ্ছে না। বাঁশের সাঁকোর ওপরটা যতটা না ঝুঁকি, নিচেরটা তারও বেশি। কালো পানি জুড়ে বিছানো বৈদ্যুতিক তারের বিছানা, ময়লা আবর্জনা, সোয়ারেজ বর্জ্য কি নেই। মানুষের চাপ নিতে নিতে বাসও ঘাইল হয় অল্প দিনেই। আসলে এখানে দেখার কেউ নাই, না হলে এতদিনে তো এই ব্রিজের কাজ ভালো মতো হয়ে যাওয়ার কথা ছিল। খালটাও প্রয়োজন, ব্রিজও প্রয়োজন। এই বছরও মনে করেন 5 লাখ টাকার উপরে খরচ করছি। এটা ব্রিজ হবে, অন্তত পক্ষে আর কিছু না হোক, রিক্সাগুলি তো আসা যাওয়া করতে পারবে। রামপুরা ও আফতাবনগরকে যুক্ত করতে সেতু নির্মাণ না হবার পেছনে খালটি ভরাট করে ফেলার সূক্ষ্ম ষড়যন্ত্রের কথা জনজনে। যেভাবে দখল দূষণ চলছে তাতে কয়েক বছরের মধ্যে এটি দাঁড়াবে সমতল একটা ভূমিতে। নদী আপনার আগে নদী বড় ছিল, অনেক নদী ওই যে বড় রয়েছে আশেপাশে, খাল ময়লা টলা ফালায়, পানি দুর্গন্ধ। শীতলক্ষা নদী বলি, বালু নদী বলি, তুরাগ নদী বলি, এদের সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত এই পানিটা সংযোগ আছে। নদী বলছি, তারা এটাকে খাল বললো, কবে এটাকে ড্রেন হিসেবে তারা ঘোষণা করবে? দুই দিক থেকে তাদের মতো করে তারা আরো নিশ্চয়ই এটাকে মেরে ফেলবে, এবং সেটা আমরা হতে দেব না। অন্য মৌসুমে যা হোক নিজ দায়িত্বে কাজ চালিয়ে নেওয়া যায়। তীব্র শীত কিংবা ভরা বর্ষায় জনদুর্ভোগ পৌঁছে চরমে। সবার প্রশ্ন,
কবে মিলবে এই জনদুর্ভোগের সমাধান? কবে এই নদীতে দেখা যাবে আস্ত একটি কনক্রিটের সেতু? এ যেন বাতির নিচে অন্ধকার। রাজধানী উত্তর সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে থাকার পরও এরকম গ্রাম্য পরিবেশে বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে হয় আফতাবনগর রামপুরার বাসিন্দাদের। তাদের প্রতি বছরেই নিজেদের টাকা খরচ করে এরকম সাঁকো বানাতে হয়। আর জনপ্রতিনিধিরা, মেয়র, কাউন্সিলররা প্রতিবারই ভোটের সময় এসে প্রতিশ্রুতি দিয়ে যান যে এই সেতুটি স্থায়ীভাবে করে দেওয়া হবে। তাদের প্রতিশ্রুতি থেকে যায়, ভোগান্তিতে থাকে এই শহরের বাসিন্দারা। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, রামপুরা, ঢাকা। নোয়াখালীর সুবর্ণচরে জৈব পদ্ধতিতে চাষ হচ্ছে নিরাপদ সবজি, ব্যবহার হচ্ছে না কোনো রাসায়নিক সার ও কীটনাশক। এসব সবজির দাম যেমন বেশি, বাজারে চাহিদাও ব্যাপক। সারা বছর সবজি চাষের মাধ্যমে চাষিরা এক ফসলি জমিকে পরিণত করেছেন 3 ফসলি জমিতে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এই কৃষকদের সহায়তা করছে। নোয়াখালী প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। নিরাপদ সবজি উৎপাদনে সফল নোয়াখালীর সুবর্ণচরের কৃষকরা। প্রতিটি বাড়ি যেন এক একটি কৃষি খামার। মাচাঙে ঝুলছে শসা, করলা, বরবটি, মিষ্টি কুমড়া, লাউ আর পানিতে মাছ ও হাঁস। জৈব ও সমন্বিত পদ্ধতিতে হচ্ছে চাষাবাদ। দাম তুলনামূলক বেশি পাওয়ায় খুশি সবজি চাষিরা। সুবর্ণচর উপজেলার চরক্লার্ক, মোহাম্মদপুর, চরবাটা, পূর্ব চরবাটা, চরজব্বার, চরজুবলি ইউনিয়নের 4 শতাধিক কৃষক প্রায় 350 হেক্টর জমিতে উৎপাদন করছেন নিরাপদ সবজি। কৃষকরা নিরাপদ ফসল উৎপাদনে জৈব সারের পাশাপাশি পোকামাকড় দমনে পরিবেশ বান্ধব ফেরামন ফাঁদ, ব্যাগিং, নেটিং, ম্যাজিক পদ্ধতি ব্যবহার করছেন। ফলে এসব সবজিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু নেই। আমরা সবজিতে কোনো বীজ ব্যবহার করি না। হলুদ ফাঁদ, লীল ফাঁদ, ফেরামন ফাঁদ ব্যবহার করি। আমার সবজিতে নিরাপদ। আমার আড়াইগানি জমিতে 1,80,000 টাকা চালান গেছে। আমি 1.5 লাখ টাকা বেচছি। আরো আল্লাহর রহমতে 2 থেকে 2.5 লাখ টাকা বেচার মতন ব্যবস্থা আছে। এখানকার উৎপাদিত সবজিকে কেন্দ্র করে উপজেলার সোলেমান বাজার, কালাদুর বাজার, ভূমিহীন বাজার ও হাতিয়া বাজার সহ বেশ কিছু স্থানে পাইকারি বাজার গড়ে উঠেছে। দূর দূরান্ত থেকে পাইকাররা প্রতিদিনই ট্রাক বোঝাই করে সবজি কিনে নিয়ে যাচ্ছেন। সবজি সারা বাংলাদেশে চলতেছে, খুবই ভালো চলতেছে, দামও আমরা ভালো পাইতেছি। এ সবজি দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও। নিরাপদ ফসল উৎপন্ন করার কারণে বিভিন্ন ব্যারিরে আমাকে অ্যাডভান্স টাকা দিতেছে এবং আমার কাছে আসে বিক্রি করতেছে। সরকারের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, স্থানীয় উন্নয়ন সংস্থা সাগরিকার মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও ঋণ দিয়ে সহায়তা করছে। আমরা কৃষকদেরকে ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ, নীল ফাঁদ, বিভিন্ন জৈব বালানাশক, কেঁচো সার, টাইকো কম্পোস্ট সার এগুলো ব্যবহারের উপর প্রশিক্ষিত করেছি এবং কৃষককে দক্ষতা উন্নয়নে সাহায্য করেছি। মাছেরও বৃদ্ধি হচ্ছে, মাছও ঠিকমতো উৎপাদন হচ্ছে, পাশাপাশি সবজির উৎপাদন বাড়ছে, সেটা নিরাপদ, পরিবেশসম্মত। সংশ্লিষ্টরা বলছেন, নিরাপদ সবজি স্বাস্থ্য ঝুঁকি কমায়, তেমনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। শেষ করছি বনসাই সংগ্রহশালার খবর জানিয়ে। ছাদজুড়ে সবুজের সমারোহ। দেশি বিদেশি বিলুপ্ত প্রজাতি সহ হাজারো গাছ সংরক্ষণ করা হয়েছে বনসাই আকারে। বিক্রি নয়, সবুজায়নে এমন উদ্যোগ নারায়ণগঞ্জের চিকিৎসক দম্পতির। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। বাড়ির নাম বৃক্ষকুঞ্জ। 5 তলার বাড়ির ছাদ জুড়ে হাজারো বেশি গাছে মেলে নামের যথার্থতা। বনসাই আকারে সংরক্ষিত আছে ছাতিম, হিজল, নাকলিঙ্গম সহ মূল্যবান আফ্রিকান বটবৃক্ষ এডেনিয়ামর। আছে অশোক, তমাল, কামিনী, করবি, ক্যামেলিয়া, কাঠমালতী, রঙন, জুই, টগর সহ হাজারো বেশি গাছ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারীর চিকিৎসক দম্পতির ছাদ বাগান জুড়ে গাছের প্রতি এ ভালোবাসা বিরল। 2015 সালে আসলে আমরা বারান্দা বাগান শুরু করি, কিছু ক্যাকটাস এবং কয়েকটি বনসাই নিয়ে শুরু করি। এরপর থেকে আজ এই 2023 সাল পর্যন্ত এই কয়েক বছরে আমাদের ইনশাল্লাহ 1800 স্কোয়ার ফুট ছাদ সম্পূর্ণটাই বনসাই ভরে গিয়েছে। ব্যবসা নয়, সবুজায়ন আর প্রকৃতির সাথে ভবিষ্যৎ প্রজন্মের সম্পর্ক দৃঢ় করতেই তাদের এমন উদ্যোগ। এই গাছের সাথে সেরকম সময় দিতে পারছি না, বা এই প্রয়াস থেকে আমরা আসলে ছাদ বাগান শুরু করি এবং আমাদের বাচ্চারাও যাতে সবুজের সাথে বড় হতে পারে, গাছগুলো চিনতে পারে, গাছের সাথে পরিচয় হতে পারে, এই জন্যই আমরা এত সংগ্রহগুলো শুরু করেছি। গ্লোবাল ওয়ার্মিং থেকে বেঁচে থাকার জন্যই
আমাদের আসলে সবুজের সাথে বেড়ে উঠতে হবে এবং আমাদের একটা স্লোগান আছে আমাদের দুজনের, সেটা হলো সবুজে বাঁচি সবুজ বাঁচাই। ছাদ বাগানে মুগ্ধ প্রতিবেশীরাও, যে কোনো সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। খুবই আনন্দ লাগে এবং বাচ্চাদের নিয়ে আসি। আমি এখানে প্রায়ই আসি গাছ দেখতে, গাছ খুব ভালো লাগে। কৃষি জাতীয় যেই কাজকর্মগুলো আমাদের উপজেলায় করা হয়, তো সেইগুলো কিন্তু আমরা নিয়মিত মনিটরিং রাখি এবং এদের যে কোনো কারিগরি সহযোগিতা প্রয়োজন হলে আমরা সেটা দিতে সর্বদাই সচেষ্ট থাকি। পরিবেশ রক্ষার পাশাপাশি আয়ের উৎস হতে পারে বনসাই বাগান, বলছেন চিকিৎসক দম্পতি। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন জেনোসাইড জাদুঘর, যোগ দেবেন আওয়ামী লীগের জনসভায়। মুখ থুবড়ে পড়েছে বিএনপির অবরোধ, মাঠে নেই নেতাকর্মীরা, গণপরিবহন চলাচল স্বাভাবিক। নন্দিত কথাশিল্পী হুমায়ুন আহমেদের জন্মদিন আজ, মৃত্যুর দশক পেরিয়েও জনপ্রিয়তার তুঙ্গে শব্দের জাদুকর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।